আচ্ছা, রেজাল্ট শিট দেখেন, রেজাল্ট শিট হুবহু সুন্দর করে তুললেন, কন্ডিশনে আসেন। এইখানে কন্ডিশন বলছে পাস মার্ক আমাদের 40, আমরা জানি সাধারণত 33, সেটা থেকে 40 করে দেওয়া হয়েছে, তাই না? আর গ্রেড শুধু তিনটা দিছে, এ বি সি, বুঝতে পারছেন? তাহলে এইখানে প্রথম কন্ডিশন যেটা আমাকে বুঝতে হচ্ছে সেটা হচ্ছে ফেল। ফেল কত মার্ক? তাহলে লেস দ্যান 40। আরেকটা যেটা কন্ডিশন আমাদের শিটে আছে সেটা হলো অ্যাবসেন্ট আছে, তাই না? অ্যাবসেন্ট যেহেতু আছে, অতএব আমাকে অ্যাবসেন্ট একটা কন্ডিশন দিতেই হচ্ছে। কারণ হলো আমাদের তো অনেক স্টুডেন্ট হইতে পারে, সেইখান থেকে একজন তো হঠাৎ করে অ্যাবসেন্ট হইতেই পারে, যে কোনো দুর্ঘটনা হইতে পারে, যে কোনো কারণেই হইতে পারে, অ্যাবসেন্ট হইতে পারে না? তাহলে অ্যাবসেন্টের যেহেতু একটা অপশন আছে, এই জন্য আমরা অ্যাবসেন্টের একটা দিব, আরেকটা কি করব, ফেল। তাহলে দুইটা কন্ডিশন আমরা এইখানে অ্যাপ্লাই করব। দুইটা কন্ডিশন দিতে গেলে আমাকে দেখেন সেল বুঝতে হবে। তাহলে সাবজেক্ট আছে তিনটা, তাহলে আমি কন্ডিশনগুলো তিনটার জন্য আলাদা আলাদাভাবে দিতে হচ্ছে, এই জন্য একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে তো বড় না। আমার যদি শুধু একটার জন্য বের করতে বলতো তাহলে তো খুবই ছোট বুঝতেন। যেহেতু তিনটার জন্য এই জন্য তিনটা আলাদা আলাদা সেল আমরা লিখতেছি, যেমন এফ লিখি, তারপরে এখানে যদি করে ফেলি তাহলে ইকুয়াল, বলেন, ইফ ব্র্যাকেট প্রথম বাংলার প্রথম সেল, তাহলে বাংলার প্রথম সেল লিখলাম, ইকুয়াল, ডাবল কোটেশন কি থাকে, এ থাকে, ডাবল কোটেশন ক্লোজ, কমা। এ থাকলে কি হবে, এফ। এ থাকলে ফেল না, সে অ্যাবসেন্ট থাকলে কি হয়, ফেল হয়। তাহলে সেইটাই আমরা এইখানে দিলাম, যে যদি D2 এর সেলে, হ্যাঁ, যদি D2 এর সেলে কি থাকে, অ্যাবসেন্ট থাকে, মানে বাংলার এই যে মানে এই সাবজেক্টে যদি অ্যাবসেন্ট থাকে প্রথম দিন মনে করেন, বা এই লোক এই যে তানজিলা আক্তার খাতুন বা যে আছে, উনি যদি বাংলার দিনে অ্যাবসেন্ট থাকে তাহলে সে ফেল আসবে। এইখানে সেম জিনিস আমি এইটা কপি করে ফেলবো, সুন্দর করে কপি, এইখানে দুইবার পেস্ট। কারণ আমার একটা ইংরেজি সাবজেক্ট আছে, একটা ম্যাথ সাবজেক্ট আছে। এই তানজিলা খাতুন তো সে ইংরেজির দিনেও না আসতে পারে, সে আবার ম্যাথের দিনেও তো না আসতে পারে। তাহলে এই জন্য আমরা D2 জায়গায় কি করে দেব, E2। এ থাকলে এই D2 জায়গায় F2। তাহলে এখানে কঠিন কি, কিন্তু সহজ জিনিস, যে শুধু আমরা এই সাবজেক্ট বাংলা সাবজেক্টে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, ইনি হইতে পারে, নিচের জন্য হইতে পারে, এই জন্য হইতে পারে, কিন্তু আমরা বের করতেছি ইনার জন্য, এটা বের করলেই তো বাকিগুলো বের করা যায়। এই জন্য আমরা শুধু এনার জন্য বের করতেছি না। হ্যাঁ, আরো তো কেউ থাকতে পারে, বলছি না যে নিচে আরো থাকতে পারে। তাহলে এই সাবজেক্টের জন্য কেউ ফেল করতে পারে, সেই জন্য ডি টু সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সে ফেল। এই সাবজেক্টে কেউ অনুপস্থিত থাকতে পারে, তাহলে E2 জায়গায় যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সে ফেল। এই সেলেও ম্যাথের দিনও কেউ অনুপস্থিত থাকতে পারে, তার জন্যও ফেল। এটা হয়ে গেল। এখন আমরা কন্ডিশনে আসি আবার। কন্ডিশন কি আছে, 40% মার্কের নিচে পাইলে সে ফেল, আছে না? পাস মার্ক কত, 40। তাহলে এই সূত্রটা আবার আমি সেম ভাবেই হবে, ইফ ব্র্যাকেট এই সেলে লেস দ্যান 40, লেস দ্যান 40 পাইলে কি, ডাবল কোটেশন এফ, ডাবল কোটেশন ক্লোজ, কমা। বুঝা গেছে? তাহলে এই সেলে যদি কি থাকে, 40%-এর নিচে থাকে তাহলে সে ফেল হবে। কপি করে ফেলি বাকিগুলা। হ্যাঁ, এই সেলের জন্য, ই সেলেও কেউ থাকতে পারে অনুপস্থিত, সেটা E2 লিখে দেই। এইখানেও কেউ F2 এর সেলে বা ম্যাথের দিনেও কেউ অনুপস্থিত থাকতে পারে, সেজন্য F40। তাহলে এটা যখন হয়ে গেল যে এইখানে ফেল থাকলে ফেল, এইখানে ফেল থাকলেও ফেল, এইখানে ফেল থাকলেও ফেল, সেটাই লিখলাম, D2 জায়গায় ফেল, লেস দ্যান 40 থাকলে ফেল, E2 জায়গায় যদি লেস দ্যান 40 থাকে তাহলেও ফেল, F2 জায়গায় যদি লেস দ্যান 40 থাকে তাহলে ফেল। এখন আমাদের যেটা টোটালের সূত্র হয় সেটা হলো ব্র্যাকেট এই যোগ এই সেল যোগ, কি হলো, এটা তো প্রেস লাগছে মনে হয়। তাহলে এই সেল যোগ এই সেল যোগ এই সেল করে দিলাম, এখানে হয়ে গেল। টোটালটা বের করে ফেললাম, ইয়েস করে দিলাম এখানে, তাহলে আমাদের বের হয়ে গেল। এখন
কেন আমরা এই সেলের খাতাটাই বের করলাম না, এটার কেন একটা বের করে ফেললাম না, যে এটাতে অপশন আছে তাহলে এটা বের করি। আমরা তো একটা বের করলে বাকি সব বের করতে পারবো, নিচে যদি আরো থাকতো সেগুলোও তো বের করতে পারতাম। সেই জন্য আমরা একটাতে প্রথমটাতেই বের করে নিলাম। তাহলে আমাদের সূত্র কন্ডিশন মিল আছে, আমাদের কাজ শেষ। এখন কি বুঝতে পারছেন? সহজ হয়েছে? হ্যাঁ, সেই সাবজেক্ট গুলো আমরা লিখলাম, তারপরে ফেল মার্কের যদি হিসাব হয়। হ্যাঁ, সেই সাবজেক্টে এই দিনেও মনে এই সাবজেক্টেও কেউ 40 এর কম পাইতে পারে, মনে করেন এই সাবজেক্টে কেউ 40-এর কম পাইলো, মনে করেন এইখানে আমার দেওয়া আছে 35, দেওয়া থাকতে পারে না এরকম, এই যে ফেল চলে আসছে। এই জন্য আমরা একটা একটা করে বের করে নিলাম। এই সাবজেক্টেও মনে করেন কেউ, এই সাবজেক্টটা আছেই, এই সাবজেক্টেও কেউ মনে করেন যে 40-এর কম পাইছে, মনে করেন 39 পাইছে, তাহলে সে ফেল। তাহলে এটা। এখন আসেন লেটার গ্রেড। লেটার গ্রেডের কন্ডিশন দিয়ে দিছে যে যদি 80% মার্কের উপরে পায় তাহলে কত, এই যে গেটার দেন অর ইকুয়াল। গেটার দেন অর ইকুয়াল মানে কি বুঝাইছে? 80 থেকে 80-র বেশি যদি কেউ পায়, 80 থেকে সমান, 80 থেকে। এরপরে বিটুইন 60 টু 59, তাহলে 80 পাইলে তো একটা মার্কে চলেই গেছে, তাই না? তাহলে এইখানে আমরা শুধু 60%টাই লিখবো, কারণ 80 পাইলে তো সে অটোমেটিক্যালি এ গ্রেড হয়ে যাবে। তাহলে এরপরে 40% থেকে 59%, কারণ 60 পাইলে তো সে বি গ্রেড অটোমেটিক্যালি পাওয়া যাবে, এই জন্য 40%টাই শুধু লিখি আমরা। আর আদারওয়াইজ ফেলের তো কন্ডিশন আমরা জানি যে 40%-এর নিচে পেলে ফেল। তাহলে এইটা আমরা এখন অ্যাপ্লাই করি। তাহলে ইকুয়াল ইফ ব্র্যাকেট কি, এই সেলে কি থাকে, এই সেলে ইকুয়াল ডাবল কোটেশন যদি এফ থাকে, তাই না? কারণ এখানে তো ফেল আছে, এইখানে নাও থাকতে পারতো, কিন্তু তাও আমরা এই কন্ডিশন দিতাম, কারণ ফেল তো থাকতেই পারতো, থাকতেই পারে কেউ। তাই এই সেলে যদি ফেল থাকে তাহলে সে ফেল, কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে এফ। কারণ এখানে যেহেতু লেটার গ্রেড বের করতেছি এই জন্য আপনাকে এফ আবার দিতে হচ্ছে। তাহলে এটাই বুঝাই দিচ্ছি যে এখানে যদি ফেল থাকে তাহলে সে ফেল। ঠিক আছে? এখন আবার ব্রাকেট দেন, ইফ লেখেন, ইফ ব্রাকেট কি আছে, এই সেলে কি থাকে, গেটার দেন ইকুয়াল, গেটার দেন ইকুয়াল 300 তিন, হ্যাঁ, এ র্যাঙ্কের সূত্র দেওয়া নেই, 300 গুণন 80%। এই সেলে যদি এই যে এখানে গ্রেটার দেন ইকুয়াল দিলাম কেন, ওই যে আমাদের কন্ডিশন বলছে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বলছে না কন্ডিশনে, এই যে গ্রেটার দেন ইকুয়াল 80%-এর বেশি যদি থাকে তাহলে এ গ্রেড। তাহলে এই যে এখানে 80%-এর উপরে যদি কেউ থাকে তাহলে ডাবল কোটেশন দিয়ে ডাবল কোটেশন ক্লোজ। এখানে একটু যে ডাবল কোটেশনের কাজ আছে এই জন্য আপনাদের কাছে প্যারা হইতে পারে, কিন্তু বলছি যে অ্যালফাবেট লেখার সময় অবশ্যই আপনাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তাহলে এটা এই সূত্র কি বুঝছেন, যে এই সেলে যদি 300 চেয়ে কেউ বেশি, 300%-এর চেয়ে মানে 80%-এর চেয়ে কি বেশি পায়, 300 আমরা কেন লিখলাম, তিনটা সাবজেক্টের মার্ক আমরা যোগ করে দিছি। যদি 5টা সাবজেক্ট হইতো আমরা 500 লিখতাম। বুঝতে পারছেন? তাহলে এখানে ওই যে পার্সেন্টেজ বের করার জন্য এই যে গুণ পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজ দেওয়া থাকে ওই পার্সেন্টেজ, যদি 60% মার্ক দিতে বলতো তাহলে 60% দিচ্ছি, 40% দিতে বলে সেখানে 40% দিচ্ছি, তাহলে এ গ্রেড পাইলো। তাহলে এখান থেকে প্রথমেই পর্যন্ত কপি করে ফেলেন, রাইট ক্লিক করে কপি, এইখানে এসে পেস্ট করে দেন, এইখানে এসে আবার পেস্ট করে দেন, কারণ আবার আমাদের দুইটা কন্ডিশনে এক্সট্রা আছে। পেস্ট হয়েছে, হয় নাই, তাহলে দুইবার পেস্ট করলাম। এখন এই যে 80%-এর জায়গায় শুধু 60%, এ গ্রেডের জায়গায় বি গ্রেড, এই 80%-এর জায়গায় 40%, এ গ্রেডের জায়গায় সি গ্রেড। তাহলে তো শেষ, ইয়েস করে দেন, এটা বি গ্রেড আসছে। দেখেন এইখানে যদি আমি 289 দিই তাহলে এ গ্রেডই আসবে, তার মানে 80%-এর মার্কের চেয়ে বেশি পাইছে। বুঝতে পারছেন? আবার আমরা যে নিচে লিখছিলাম ফেল করলে সে ফেলই থাকবে, তাহলে ফেলের ঘরে ওদের ফেলই আসছে। বোঝা গেছে বিষয়টা? এটা কি ক্লিয়ার হয়েছে এখন? র্যাঙ্ক ইকুয়াল, ইকুয়াল কি আছে রে, ইফ
ব্র্যাকেট। আচ্ছা, ইফ কেন এইখানে? কারণ এই যে ফেল যে আছে, আমরা তো র্যাঙ্ক বের করতেছি। র্যাঙ্ক বের করতে গেলে র্যাঙ্ক তো একটা সংখ্যা, সংখ্যা না? 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়ালি আসবে না? র্যাঙ্ক মানে কি? পজিশন। আপনার মনে করেন যে আপনি 1 রোল, আপনি 2 রোল, আপনি 3 রোল, এইভাবে যাচ্ছে না? তাহলে রোলের ক্ষেত্রে কি আর এফ এফ হয়, সংখ্যা হয়, লেখা হয়? এই জন্য আমরা এই যে এইখানে কি করলাম, এই সেলে ডাবল কোটেশন ইকুয়াল, এই সেলে যদি এফ থাকে, ডাবল কোটেশন এফ, ডাবল কোটেশন ক্লোজ, এফ থাকলে কি হবে? 0 হবে। কারণ এটা তো র্যাঙ্ক, র্যাঙ্কে আসলে 0-এ আসতেছি আমরা, তখন 0 1 2 3 এইভাবে যাব, এই জন্য 0 দিয়ে দিলাম। তাহলে 0। তারপরে যেটা কন্ডিশন, যে র্যাঙ্ক, আর এ এম কে, র্যাঙ্ক ব্র্যাকেট পুরা সেল সিলেক্ট, না, একটা সেল, এক সেল কমা, এরপরে পুরা সেল সিলেক্ট, পুরা সেল সিলেক্ট করে দিয়ে এটা লক করে দেয়া। লকের কাজ কি সেটা তো আমি দেখাই দিয়েছিলাম, তাই না? কত রে? F4 দিলাম, তাহলে লক হয়ে গেল। এখন ইন্টার করে দিলাম, ইয়েস করে দিলাম। লক যদি না করতাম তাহলে লাস্টের সেলে গেলে কি হইতো, ঘটনাটা দেখেন। এই সেল বরাবর আছে না? তাহলে তখন আর বরাবর থাকতো না, এই এই দিক পর্যন্ত আসতো। এই জন্য আমরা লক করে দিলাম। লক দ্বারা বুঝাইলাম যে এইটুকুর মধ্যেই আমার বাকি মানে সমস্ত কাজ আছে। বুঝতে পারছেন? এই লক দ্বারা এই জন্য আমরা লক করে দিলাম। তাহলে এটা লকের সূত্র। তাহলে এটা তো র্যাঙ্ক আসলো 1 2 3 রোল। এখন একটু কম বেশি করে দিতে পারি, যে ওই 3 ওই 4 এভাবে দিতে হবে, কারণ দুইটাই যেহেতু সমান মার্ক পাইছে, তাই না? এইরকমই তো হয়। এটা হয়ে গেল। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? নাম্বার অফ পাস ইকুয়াল কাউন্ট, COUNT ব্র্যাকেট, শুধু টোটালটা সিলেক্ট করে দেয়া, এটা তো সহজ। শেষ। ম্যাক্সিমামও সেম, MAX লেখা, খালি ব্র্যাকেট দেয়া, টোটাল মার্কটা সিলেক্ট করে দেয়া, ইন্টার, শেষ। এভারেজের ক্ষেত্রেও সেম, ইকুয়াল AVERAGE, ব্র্যাকেট, টোটাল মার্কটা সিলেক্ট করে দেন, ইন্টার দেন, শেষ। তাহলে এগুলো তো শুধু মাথায় রাখা, যে কাউন্ট, কাউন্ট মানে মানে সংখ্যা কতজন পাস করছে সেটা আমরা কাউন্ট মাধ্যমে গুণানো, মানে গুনতেছি এই জন্য কাউন্ট লেখা। এটা ম্যাক্সিমাম বের করতেছি এই জন্য MAX লেখা। এখানে অ্যাভারেজ বের করতেছি গড়, এই জন্য অ্যাভারেজ লিখে দেয়া। এই তিনটা তো সহজ। এইখানে যেটা আছে এগুলোও সহজ, খালি একটু যদি বোঝেন বিষয়টা, খুব একটা কঠিন কিছু না। ঠিক আছে? এখন যেটা বাকি কাজ, ফরম্যাটিং এর কাজ, ফরম্যাট প্রিন্টারের কাজ আছে, সেম ভাবে ফরম্যাট প্রিন্টারের কাজ করা, এইখান থেকে কাজ কালার দেওয়া, এরপরে হেডার রোটা ভুলে, হেডার রোটা কি করা, ফিল্টার করা। আর কি আছে, এই যে এটা বড় করে দেওয়া, তাহলে এটা পুরাটুকু সিলেক্ট করব। সিলেক্ট করব না, এই যে মার্জ যেগুলো করছি, শুধু যতটুকু মার্জ করি না অতটুকু সিলেক্ট করলাম। সর্ট করব, কাস্টম সর্ট, টিক মার্কটা উঠায় দিব, আমরা বের করতে চাই টোটালের। তাহলে টোটাল জি এ আছে, এই জন্য জি লিখলাম, এখান থেকে লার্জ টু স্মল করে দিলাম। এই যে হয়ে গেছে। এফ কেন নিল না? এফ তো কোনো সংখ্যা না, এই জন্য এফ নেয় নাই। বুঝা গেছে? এইটা তাকে দেখায় দেন, এটা এক্সেল সেভ করেন, PDF সেভ করেন, পাসওয়ার্ড দেন, নামটা সুন্দর করে লেখেন যেভাবে লিখতে বলে, শেষ আপনার কাজ। এক্সেল করেন, কাজ করেন। দুইটা এক্সেলই করে ফেলেন, দেখি কি বুঝলেন। আল্লাহ।